আচ্ছা বন্ধুরা, আমরা তো সবাই পেটিএম, ফোনপে, গুগল পে বিভিন্ন রকমের আমরা অ্যাপ ইউজ করি। তো এই অ্যাপে আমরা কি করি, যখন কাউকে পেমেন্ট করি, তো পেমেন্ট করতে গেলে আমরা কি করি, যে একটা পিন কোড দিয়ে আমাদের টাকাটা পেমেন্ট করতে হয়। এটা তো সিস্টেম। কিন্তু বর্তমানে ফোনপে বা পেটিএম বা গুগল পেতে একটা আপডেট এসেছে। এই আপডেট অনুযায়ী আমরা পিন কোড না দিয়েও পেমেন্ট করে দিতে পারি। মানে কি, তুমি যদি তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দাও না, অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, এই পেমেন্টটা 5,000 টাকার নিচে হতে হবে, তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোমরা মোবাইলে পেমেন্ট করে দিতে পারবে, কোনো পিনকোড লাগবে না। দেখা যাবে কোনো জায়গায় তুমি পেমেন্ট করছো, সেই সময় কোনো পিনকোডটা দিচ্ছ, এইটা অন্য কেউ দেখে ফেললো। এবারে কোনো কারণে সে যদি সেই মোবাইলটা হাতে নিয়ে তোমার যদি টাকাটা অন্য কাউকে ট্রান্সফার করে দেয়, তুমি তো কিছু করতে পারবে না। তার জন্য যদি অন্য কাউকে পিনকোড না দেখানোর জন্য তুমি এটা করতে পারো, যে তুমি একটা পিনকোডটা হাইড করে তুমি এটাকে ফিঙ্গারপ্রিন্টটাকে অন করে তুমি টাকা পেমেন্ট করে দিতে পারো। তো এটা খুব সুন্দর প্রসেস কিন্তু। আর এটা কিভাবে করতে হয় না, কিভাবে চালু করতে হয় বা কিভাবে বন্ধ করতে হয়, আমি সমস্ত সিস্টেমটা তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো দেখে নিই যে এটা কীভাবে করি আমি। তো এই সিস্টেমটা আমাদের দেখার জন্য কী করতে হবে, সবার প্রথমে আমাদের ফোনপেতে যেতে হবে। তো আমি প্রথমে ফোনপেতে গেলাম। ফোনপেতে গেতে আমাকে প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমি প্রথমে ধরছি কাউকে টাকা পাঠাবো বা চেক করব। সবার প্রথমে কী করতে হবে, যেহেতু আমি কাউকে টাকা পাঠাই, যে এইরকম আমাদের ক্লিক করতে হবে। দিয়ে আমি ধরছি আমার স্টেট ব্যাঙ্কে আমি টাকা পাঠাবো। তো স্টেট ব্যাঙ্কে টাকা পাঠাতে গেলে আমাদের কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি ধরছি অ্যামাউন্ট দিলাম, ধরছি 1 টাকা, দিয়ে আমি পে করলাম। পে করার সময় আমি কি করলাম, যে পাঞ্জাব থেকে আমি এটা পে করব। তো এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে ক্লিক করলে আমাদের কী করতে হবে, দেখো ফিঙ্গারপ্রিন্ট চাইছি। মানে আমি সিস্টেমটা অন করে রেখেছি, তার জন্য ফিঙ্গারপ্রিন্ট চাইছে। এবার তুমি যদি না, তুমি ফিঙ্গারপ্রিন্ট দেবো না, তুমি ক্যান্সেল করে দিতে পারো। ক্যান্সেল করে দিলে এখানে পিনকোড চাইবে। তো আমি যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করব, সেটা আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিই। দেখো আমি এইটা ক্লিক করলাম, দিয়ে এখানে ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিয়ে দিলাম। দেখো আমার পেমেন্ট সাকসেস হয়ে যাচ্ছে। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু পেমেন্ট সাকসেস করে দিয়েছি। তো এই সিস্টেমটাকে চালু করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো সবার প্রথমে আমাদের এখানে যে আইকন আছে না, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এখানে পেমেন্ট ম্যানেজে যেতে হবে। গিয়ে এখানে কি করতে হবে, এখানে বায়োমেট্রিক পে আছে না, এইখানে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখো স্টেট ব্যাঙ্ক আছে না, এই স্টেট ব্যাঙ্কটা আমি অ্যাক্টিভ করে রেখেছি। তো আমি ডিঅ্যাক্টিভেট করে আমি তোমাদের অ্যাক্টিভ করে দেখাচ্ছি। প্রথমে ডিঅ্যাক্টিভ ক্লিক করলাম, দিয়ে এখানে ডিঅ্যাক্টিভ করলাম, ডিঅ্যাক্টিভ হয়ে গেল। এবারে আমি এটাকে অ্যাক্টিভ করে দেখাচ্ছি। দেখো অ্যাক্টিভ করার জন্য কী করতে হবে, স্টেট ব্যাঙ্কে যেতে হবে। এখানে স্টেট ব্যাঙ্কে গিয়ে এখানে অ্যাক্টিভ বলে যে অপশান আছে না, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম অপশান দেখাবে। তোমরা কী করবে, এখানে এগ্রি অ্যান্ড অ্যাক্টিভ এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে এখানে পিনকোড চাইবে। স্টেট ব্যাঙ্কে যে তোমার টাকা ট্রান্সফার করার জন্য যে পিনকোডটা দাও, সেটা প্রথমে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে নেক্সট করবে। নেক্সট করলে এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে। তো তোমরা এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবে। দিয়ে দিলে তারপর দেখবে তোমার বায়োমেট্রিকটা সাকসেস হয়ে যাবে। মানে এরপর থেকে তুমি যখন পেমেন্ট করবে 5,000 টাকার নিচে, তখন কি হবে, যে এটা পিনকোড ছাড়াও তুমি বায়োমেট্রিক দিয়ে এটা করতে পারবে। তো আজকে এই ভিডিওতে তোমাদের এইটুকুনি বোঝানো ছিল যে আমরা বায়োমেট্রিক দিয়েও আমরা পেমেন্ট করতে পারি, তবে হ্যাঁ 5,000 টাকার নিচে হতে হবে। তো কীভাবে চালু করতে হয় এবং কীভাবে বন্ধ করতে হয়, সমস্ত জিনিসটা তোমাদের দেখালাম আমি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনকে অন করে রাখো। আমি তোমাদের জন্য এরকম খুব দুর্দান্ত ভিডিও আনবো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।